ফজরের নামাজ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে গেল। এত বেশি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন কি, আতকালুস সালাহ আলাল মুনাফিকিন সালাতুল ফজর ওয়া সালাতুল ইশা। মুনাফিকের প্রতি সবচাইতে ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ আর এশার নামাজ। তারা যদি জানতো যে এই দুই নামাজে কত গুণ রয়েছে, কত নেকি রয়েছে, কত ফজিলত রয়েছে, তাদেরকে যদি হাঁটুর ভরে মসজিদে যেতে হতো তবুও তারা মসজিদে যেত। তাহলে কত বড় গুরুত্ব রয়েছে। অন্য একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নিল, সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে চলে আসলো। সারা দিনটা আল্লাহ ওই ব্যক্তির হেফাজত করবে, সারা দিনটা হেফাজত করবে। মুআজ্জাজ সামিন, একদিন হাজ্জাজ বিন ইউসুফ, হযরতে উমর ফারুকের পোতা হযরতে সালেম, খুব বড় পায়ার আলেম, ওই আলেমকে একটা তালওয়ার এইভাবে দিয়ে বলছেন কি যে এই যে সামনে তিনজন কয়েদি, এদের উপরে কাতাল ওয়াজিব হয়ে গেছে, এদের মাথা গলা কাটতে হবে। তখন হযরতে সালেম কয়েদিটাকে ডাকলেন, একটা কয়েদিকে ডাকলেন, ডাকার পরে বলছেন কি, আসল্লাল ফারজা আসল্লাইতাল ফজরা, কি তুমি ফজরের নামাজটা পড়েছো? তখন কয়েদি বলছে কি যে আনা মুসলিম, আমি মুসলমান। আবার রিপিট করছেন, আবার বলছেন আমি মুসলমান, আবার রিপিট করছেন, বলছে আমি মুসলমান। তখন কয়েদিটা বলছেন যে দেখেন, আমি যখন আপনাকে বলে দিলাম যে আমি মুসলমান, এর মানে যে আমি ফজরের নামাজ পড়েছি। আর যারা ফজরের নামাজ পড়ে না, আমাদের আকীদা হলো, তাবিনের আকীদা হলো, তারা মুসলমান হতে পারে না। হযরতে সালেম তালওয়ারটা ফেলে দিলেন, বলছে না, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছে তার হেফাজত আল্লাহ করেন, আর যার হেফাজত আল্লাহ করেন ওই ব্যক্তির গলা আমি কাটতে পারবো না। মুআজ্জাজ সামিন, কত বড় নেকি রয়েছে। তাই আমাদের প্রত্যেকেই নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্তের নামাজ নিজে পড়তে হবে, ছেলে মেয়েদের পড়াতে হবে, টাইমে পড়তে হবে, সময়ে পড়তে হবে, পুরুষদের জামাতবদ্ধ ভাবে পড়তে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে এই জালসাটা যে হচ্ছে, একটা মাদ্রাসা চালু করা হবে, ওই মাদ্রাসার জন্য ঘর, ওই মাদ্রাসার জন্য প্রস্তুতি যে নেওয়া হবে, তার জন্য ঘরগুলোর ছাদ বাকি আছে, অনেক কিছু টাকা খরচা আছে। মুআজ্জাজ সামিন, আপনি এই যে মাদ্রাসাটা যে আপনি তৈরি করবেন, মাদ্রাসাটা কিসের জন্য হবে? এখানে কি তালিম হবে? কোরআনের তালিম হবে। আমি দু একটা শুধু হাদিস শোনাচ্ছি। কোরআন এমন একটা কিতাব রয়েছে যে প্রত্যেকেরই জন্য ফরজ রয়েছে কোরআনের শিক্ষা, নিজে শিক্ষা, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া প্রত্যেকেরই জন্য ফরজ রয়েছে। যদি শিক্ষা কেন্দ্র না থাকে, মাদ্রাসা না থাকে, মক্তব না থাকে, তাহলে আপনাদের সবাই একত্রিত হয়ে তার ব্যবস্থা নিতে হবে, এটাও ফরজ। কারণ যে শিক্ষাটা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, তার জন্য কোরআন শিক্ষা অপরিহার্য, দ্বীনে ইসলাম শিক্ষা অপরিহার্য। তাহলে আপনি নিজে যে শিখেছেন, আপনার ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত নাবালক থাকবে, এই ফরজটা বাপ মায়ের উপরে থাকবে, তার কোরআন এবং আল্লাহ নবীর সুন্নত শিক্ষা দেওয়াটা, ফরজটা তার বাপ মায়ের উপরে থাকবে। মুআজ্জাজ সামিন, তার জন্য প্রত্যেকেরই দরকার এরকম একটা মাদ্রাসাকে তৈরি করা, যেই মাদ্রাসাতে শুধু তৈরি করলে হবে না, আমরা প্রত্যেকে এটা অঙ্গীকার করে নেব যে মাদ্রাসা তৈরি করব, এই মাদ্রাসাতে নিজের ছেলে মেয়েকে পড়াবো, কোরআন পড়াবো। কারণ যে কোরআন শিক্ষা করা এত গুরুত্বপূর্ণ, এত নেকি। কিয়ামতের দিন আপনার ছেলে, আপনি কোরআন পড়ছেন, কোরআনের প্রতি আমল করছেন,
সেই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশ করবে যেই দিন কোনো আপনার ছেলে, আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, আপনার কেউ আপনার জন্য সুপারিশ করবে না, একটা নেকি দেবে না। আল্লাহ বলছেন কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। ভাই থেকে, ভাই নিজের ভাই থেকে, মা ছেলে থেকে, ছেলে মা থেকে, বাবা ছেলে থেকে, মা ছেলে থেকে, এক অপর থেকে সবাই দূরে পালাবে, একটা নেকি কাউকে দেবে না। ওই দিন এই কোরআন যে আপনি পড়বেন, এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়ো, এই কোরআনটা যারা পড়বে, যারা কোরআনের প্রতি আমল করবে, এই কোরআনটা তার জন্য সুপারিশ করবে। মুআজ্জাজ সামিন, আমাদের প্রত্যেকেরই দরকার কোরআন শিক্ষা করা, কোরআন পড়া, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া। আজকে অনেক আল্লাহ যখন দুটো পয়সা দিচ্ছে মানুষকে, তো নিজের ছেলে মেয়েকে কোথায় দিচ্ছে? বড় বড় মিশনে দিচ্ছে। দেখে না এটা খ্রিস্টানের মিশন, দেখে না এটা হিন্দুর মিশন, দেখে না এখানে কোরআন শিক্ষা হয় না, দেখে না এখানে দোয়া শিক্ষা হয় না, এখানে ইসলাম শিক্ষা হয় না, নামাজের শিক্ষা হয় না, সেই জিনিসটাও তারতম্য করে না। মুআজ্জাজ সামিন, এটা আপনার জন্য ফরজ। আপনি নিজের ছেলেকে যে শিক্ষা দেবেন, ওই জায়গাতে শিক্ষা দিবেন যেখানে আসরি উলুম অর্থাৎ ইংরেজি, বাংলা, অন্য আপনার জেনারেল সাবজেক্টের সাথে সাথে যেটা শিক্ষা ফরজ, কোরআনের শিক্ষাটা ওখানে রয়েছে, ওখানে আল্লাহ নবীর শিক্ষা রয়েছে, ওই শিক্ষার জায়গাতে নামাজের শিক্ষা রয়েছে, দ্বীনের শিক্ষা রয়েছে, দ্বীনের তারবিয়ত রয়েছে। ওই আপনার মিশনে আপনার বাচ্চাকে শিখাতে হবে। মুআজ্জাজ সামিন, চেষ্টা করুন। আজকে অনেক ভাইরা মিশন খুলেছে, কিন্তু এই শিক্ষাটা নেই, এই শিক্ষাটাই নেই। আজকে আমি যখন নিজের ছেলেকে পড়াতে লাগলাম, তো মনে করলাম যে আমার ছেলেটা তো কোরআন হেফজ করেছে, একে আমি কোনো একটা ইংলিশ মিডিয়ামে শিক্ষা দেব। কিন্তু অনেক স্কুলে ঘুরলাম, নামাজ নেই, দ্বীন নেই, ইসলাম নেই, কিছু নেই। এর কারণে আমি নিজের জায়গাতে রাশাখোয়াতে বুড়িয়ান গ্রামে একটা স্কুল খুলেছি। স্কুলের বৈশিষ্ট্য হলো যে ইংলিশ শিক্ষা হবে, কিন্তু ওখানে কোরআনের হেফজ হবে। ইংলিশ শিক্ষা হবে, কিন্তু ক্লাস 4 থেকে নিয়ে উপর পর্যন্ত কোরআনের তাফসির পড়ানো হবে। ইসলাম শিক্ষা হবে, নামাজ শিক্ষা হবে, দোয়া শিক্ষা হবে, ইসলামী তারবিয়ত দেওয়া হবে। এরকম একটা স্কুল ওখানে খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, ওখানকার ছেলেকে যদি আপনি বলেন, ক্লাস 4 এর ছেলেকে ইমামতি করতে হবে, ইমামতি করবে, সঠিকভাবে কোরআন পড়বে, নামাজ পড়াবে, দোয়া পড়বে। আপনি যদি বলেন যে এট এ টাইম তোমাকে ইংলিশে বক্তব্য দিতে হবে, সেটা দিতে পারবে, কোনো অসুবিধা হয় না। মুআজ্জাজ সামিন, এইরকম ধরনের স্কুলের সাথে আপনারা যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনার ছেলেও ইসলাম শিখবে। আর যেই মাদ্রাসাটা খোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে, এখানে সবাই একযোগ হয়ে এই মাদ্রাসাটা খুলে এখানে নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই শিক্ষা যে আপনি দেবেন, ছেলেরা যে শিখবে, এর বদৌলতে ইনশাআল্লাহ আপনারা জান্নাত পাবেন। আল্লাহর কাছে শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই দ্বীনে ইসলামের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন। আমাদের ছেলে মেয়েকে যেন আলেমে দ্বীন, কোরআনের হাফেজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করনেওয়ালা বানাই। আল্লাহ আমাদের সমস্ত লোকের ছেলে মেয়েকে যেন দুনিয়ার বালা মুসিবত থেকে মাহফুজ রাখে। আমাদের প্রত্যেকেই যেন আল্লাহ তাআলা পাক্কা সচ্চা নামাজি বানাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাবেন সামনে বাড়ি যেমন নাম শুক্রবার দেখো।
আসসালামু আলাইকুম।